সেই পৃথিবীর ইতিহাসের প্রথম কোরবানিটা নির্দিষ্ট একটা বিষয়ের মীমাংসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। এই নির্দিষ্ট বিষয়টা যদি আমরা জানতে পারি তাহলে সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াত থেকে ৩১ নম্বর আয়াত পর্যন্ত তরজমা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে সেই নির্দিষ্ট বিষয়টা কি আমরা সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আলোচনা করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সকলেই জানি পৃথিবীতে আগমন করার পরে ৩৬০ বছর কান্নাকাটি করার পর আরাফার ময়দানে যখন একত্রিত হয়েছিলেন, এরপরে যখন উভয় মিলা তাদের সাংসারিক জীবন শুরু করেছেন, পৃথিবীর একমাত্র নারী পুরুষ এখন বংশ বিস্তার করতে গেলে সন্তানের প্রয়োজন, বিবাহ শাদীর প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ম করলেন, হাওয়ার গর্ভ থেকে যখনই সন্তান ভূমিষ্ঠ হবে আল্লাহ রাব্বুল আলামিন যমজ সন্তান দিতেন, একটা কন্যা সন্তান আর একটা পুত্র সন্তান। দ্বিতীয় গর্ভে আবার একটা কন্যা সন্তান আর একটা পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করলেন। আর ওই সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান জারি করে দিলেন, প্রথম গর্ভের মেয়ের সাথে দ্বিতীয় গর্ভের সন্তানের বিবাহ আল্লাহ তাআলা জায়েজ করলেন। প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের বিবাহ আল্লাহ তাআলা জায়েজ করে দিলেন। ঘটনাক্রমে হাবিলের সাথে যে বোনটা হয়েছিল এটা ছিল একটু কালো, আর কাবিলের সঙ্গে যে বোনটা হয়েছিল এটা ছিল খুব সুন্দর। বিবাহের বয়স যখন হইল তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলের সঙ্গে হাবিলের সে কালো বোনটাকে বিবাহ দিতে চাইল, আর কাবিলের সুন্দর বোনের সাথে হাবিলের সেই কালো বোনটাকে বিবাহ দিতে চাইল। কিন্তু কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফয়সালার উপরে নারাজ, অসন্তুষ্টি প্রকাশ করলো। কাবিল বলে, আমি আমার সুন্দর বোনটাকে হাবিলের কাছে বিবাহ দিব না, বরং আমি আমার সুন্দর বোনটাকে বিবাহ করব। আমি কখনোই হাবিলের কালো বোনটাকে বিবাহ করতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপরে সর্বপ্রথম যে অস্বীকৃতি জানাইলো সে ব্যক্তিটাই হলো কাবিল। এবার মীমাংসার দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা আসলো, ও আদম তুমি তোমার সন্তানদেরকে কুরবানি করার জন্য বলো। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকার আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় সন্তানকে কুরবানির জন্য আদেশ করলো। হাবিল এবং কাবিল কুরবানি করলো। নিয়ম ছিল যার কুরবানি কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আগুন আইসা এটাকে জ্বালায় দিবে, আর যারটা কবুল হবে না তার কুরবানি ওই জায়গায় ওই অবস্থাতেই পড়ে থাকবে। কুরবানি দেওয়ার পরে হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। এখনো এই জায়গাতেও হাবিল জিতে গেলেন, সুন্দরী বোনটাকে হাবিল বিবাহ করবেন, এটাই বিধান, এটাই ফয়সালা। কিন্তু কাবিল তিনি আরো জেদ করলেন, তার কুরবানি কেন কবুল হলো না। এইবার কাবিল হাবিলকে বলতেছে, আমি অবশ্যই তোমাকে কতল করব। হাবিল ঠান্ডা মাথায় জবাব দেয়, মুত্তাকিনদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানিগুলো কবুল করে থাকে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার কুরবানি কবুল করেছে। হাবিল এবার তার ভাইকে বলতেছে, তুমি যদি আমাকে কতল করার জন্য তোমার হাত বাড়িয়ে দাও, আমি কিন্তু তোমাকে কতল করার জন্য আমার হাতকে সম্প্রসারিত করব না। কারণ কি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আবার হাবিল বলতেছে, আমি চাই আমার গুনাহ এবং তোমার গুনাহ তুমি তোমার মাথায় নিয়া তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর এটাই হলো জালিমদের শাস্তি। এরপরে কাবিলের অন্তর কাবিলকে পরিচিত করলো। কাবিল তার অন্তরের পরিচনায় পড়ে তার ভাই হাবিলকে কতল করলো। ফাআসবাহা মিনাল খাসিরিন, অতঃপর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই ঘটনাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াত থেকে ৩১ নম্বর আয়াত পর্যন্ত এভাবে উল্লেখ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের ঘটনা বিস্তারিত বর্ণনা করুন।
কি ঘটনা? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন উভয়জন তারা কুরবানি পেশ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানিকে গ্রহণ করেছিলেন, আরেকজনের কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নাই। যার কারণে ক্বালা লা আকাতুলান্নাক, কাবিল বলেছিল আমি অবশ্যই অবশ্যই তোমাকে কতল করব। হাবিল বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন খোদা বিরোধের কাজকর্মগুলো কবুল করে থাকেন। এরপরে হাবিল বলল লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকাতুলাক। হে ভাই আমার, তুমি যদি আমাকে কতল করার জন্য তোমার হাতকে বাড়িয়ে দাও, আমি কিন্তু তোমাকে কতল করার জন্য আমার হাত বাড়াবো না। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হইল, কেউ যদি আমাদের সাথে ঝগড়া করতে আসে, কেউ যদি আমাদেরকে আঘাত করতে আসে, তাহলে ঈমানদার মুমিন মুত্তাকিনদের কাজ হলো উল্টা তাকে আঘাত না করা, ধৈর্য ধারণ করা। হাবিল বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। কাবিলের অন্তর তার ভাইকে হত্যা করার জন্য তাকে পরিচিত করলো। ফাকাতালাহু, কাবিল তার অন্তরের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে সে তার ভাইকে হত্যা করলো। ফাআসবাহা মিনাল খাসিরিন, অতঃপর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কতল, এখন এই লাশ করবে কি? কাবিল পেরেশান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা কাক পাঠাইলেন। এটাই আল্লাহ তাআলা বলেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক পাঠাইলেন। এই কাকটা তার ঠোঁট দিয়া মাটি খনন করতেছে। কেন? লিউরিয়াহু, সে যেন কাবিলকে দেখাইতে পারে কাইফা ইউয়ারি সাওআতা আখি, কিভাবে সে তার ভাইকে আবৃত্ত করবে, দাফন করবে। এই দৃশ্য দেখা কাবিল বলতেছে ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব ফাউয়ারিয়া সাওআতা আখি। হায় আফসোস, আমি কি একটা কাকের মতো হতে পারলাম না যে আমি আমার ভাইকে দাফন করব, আমি আমার ভাইকে আবৃত্ত করব।